আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল মেসি ইন্টার মায়ামির জার্সিতে দারুণ একটা কামব্যাক করেছেন এবং লিও মেসির সামনে আরও একটা এক্সাইটিং ম্যাচ রয়েছে এবং সবকিছু ঠিক থাকলে এই ম্যাচটা তো লিও মেসি ম্যাজিক দেখার জন্য আমরা অপেক্ষা করব। ইন্টার মায়ামি খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে খেলবে। ম্যাচ টাইমিং দিয়ে শুরু করি। বাংলাদেশ টাইম অনুযায়ী সেপ্টেম্বরের 19 তারিখ ভোর 5:30 অর্থাৎ এই বৃহস্পতিবার ভোর 5:30 থেকে ম্যাচটা অনুষ্ঠিত হবে এবং নানা কনটেক্সটে ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং এখানে লিও মেসির জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর থাকছে। যদিও আসলে আমি নিশ্চিত নই লিও মেসি এই টাইপের স্ট্যাটসে আসলে সেভাবে গুরুত্ব আরোপ করেন কিনা। ব্যাপারটা হচ্ছে লিও মেসি ইন্টার মায়ামির জার্সিতে গত বছর অভিষিক্ত হওয়ার পরে অলরেডি কিন্তু 27টা গোল করে ফেলেছেন মাত্র 30টা ম্যাচে এবং এর মাধ্যমে লিওনেল মেসি ইতিমধ্যেই কিন্তু ইন্টার মায়ামির দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার হিসেবে দুজনের নাম রয়েছে। একজন হচ্ছেন লিওনেল মেসির এক্স টিমমেট গঞ্জালো হিগুয়েন, যিনি কিনা 70টা ম্যাচে 29টা গোল করেছেন। আরেকজন হচ্ছেন বর্তমান সতীর্থ ইন্টার মায়ামিতে লিওনার্দো ক্যাম্পানা, যিনি 93টা ম্যাচে সমান 29টা গোল করেছেন। লিও মেসি পরবর্তী ম্যাচে যদি জোড়া গোল করেন তাহলে কিন্তু এই রেকর্ডে স্পর্শ করে ফেলবেন এবং যদি হ্যাট্রিক করতে পারেন, যেটা সহসা খুব একটা বেশি আসছে না, তাহলে লিও মেসির কিন্তু গোল ট্যালিটা 30-এ চলে যাবে এবং এককভাবে ইন্টার মায়ামির জার্সিতে সর্বোচ্চ গোল করার রেকর্ড তিনি করেই ফেলবেন। মাত্র 30-32টার মতো ম্যাচ লাগছে লিওনেল মেসির, যে জিনিসটা আগের প্লেয়ারদের 70-90টা করে ম্যাচ লেগেছে। এটাই লিও মেসির সুপ্রিম একটা স্ট্যান্ডার্ড, এই জিনিসটা ভুলে যাবেন না। একের পর এক অ্যাসিস্ট করে চলেছেন। সর্বশেষ ম্যাচও কিন্তু একটা অ্যাসিস্ট করেছেন, লুইস সুয়ারেজকে দিয়ে গোল করিয়েছেন। সব মিলিয়ে সুপ্রিম লিও মেসি ফর্মটা ইন্টার মায়ামিতে সবসময় দেখা গিয়েছে। হ্যাঁ, ইনজুরি একটা কনসার্ন হয়েছে, তবে লিও মেসি সবসময় কিন্তু একেবারে রাইট অন টার্গেট ছিলেন যখন মাঠে ছিলেন। অন্যদিকে ইন্টার মায়ামির জন্য সিজনটা আরও ভালোভাবে গুছিয়ে নেওয়ার একটা অপরচুনিটি। আপনারা নিশ্চয়ই জানেন যে ইন্টার মায়ামি নিজেদের কনফারেন্সে এমনকি জয়েন্ট কনফারেন্সও কিন্তু পয়েন্ট টেবিলের 1 নম্বর স্থানে আছে। সব মিলিয়ে 28টা ম্যাচ ইন্টার মায়ামি খেলেছে, যেখানে তারা 62 পয়েন্ট অর্জন করেছে। 19টা জয়ের পাশাপাশি 5টা ড্র, মাত্র 4টা হার। অন্যদিকে জয়েন্ট বা ওভারঅল টেবিলে যে দলটা দ্বিতীয় স্থানে আছে এলএ গ্যালাক্সি, তারা কিন্তু 29টা ম্যাচে 55টা পয়েন্ট গেইন করতে পেরেছে। ইন্টার মায়ামির চেয়ে একটা ম্যাচ বেশি খেলে 7টা পয়েন্ট পিছিয়ে আছে। এখানে আমি জয়েন্ট এই টেবিলটার কথা এজন্য বলছি যে কারণ ইন্টার মায়ামি যদি তাদের লিগ ক্যাম্পেইনটা এভাবে শেষ করতে পারে, রেগুলার সিজনের উইনার তারা হবে এবং সে হিসেবে তারা সাপোর্টার শিল্ড এই ট্রফিটা ক্লেম করবে। অফিসিয়াল আরও একটা ট্রফি কিন্তু লিও মেসি পাবেন এবং নিশ্চিত করে বলা চলে মেজর এই ট্রফিটা জয়ের পরে লিওনেল মেসির বার্নার্ডো ক্যারিয়ারে আরও একটা কিন্তু সাফল্যের পালক যুক্ত হবে। একই সঙ্গে লিগস কাপের মতো এটা কিন্তু সাপোর্টার শিল্ডসে অর্থাৎ রেগুলার সিজনেও কিন্তু ইন্টার মায়ামির প্রথম ট্রফি হতে যাচ্ছে। সকল কিছু বাকি যে 6টা ম্যাচ রয়েছে সেখানে ঠিক থাকলেই হয়। তবে এই মুহূর্তে দুশ্চিন্তারও বেশ কয়েকটা কারণ রয়েছে। একের পর এক ইনজুরি সংক্রান্ত ইস্যু তো আগে থেকে ছিল। সাসপেনশন জনিত সমস্যার কারণে সম্ভবত টমাস অ্যাভিলেস, সের্জিও বুস্কেটসের মতো প্লেয়াররা এই ম্যাচটা খেলতে পারছেন না। আগে থেকে ইনজুরির কারণে মাতিয়াস রোহাস কিংবা নিকোলাস ফ্রেয়ারের মতো প্লেয়াররা কিন্তু মাঠের বাইরে রয়েছেন। সর্বশেষ ম্যাচে ডেভিড মার্টিনেজ নামক ওই ডিফেন্ডারও কিন্তু একটা ইনজুরি পিক করেছেন। এটা নিশ্চিত নয় যে পরবর্তী ম্যাচে খেলতে পারবেন কিনা। এই মুহূর্তে ডিফেন্সটা আসলে টাটা মার্টিনো কিভাবে সাজাবেন সেটা একটা বড় চিন্তার বিষয়, কারণ ইন্টার মায়ামির এই স্কোয়াডের ডিফেন্সিভ ডেপথ খুব একটা বেশি নেই। সর্বশেষ ম্যাচও তারা যখন ফিলাডেলফিয়াকে 3-1 ব্যবধানে হারালো, লিও মেসি ম্যাজিকের মাধ্যমে কিন্তু জয়টা উঠে এসেছে। ডিফেন্সে বারবার ট্রানজিশনে ইন্টার মায়ামি কিন্তু ধরা খাচ্ছিল। আরও একাধিক গোল সেখান থেকে কিন্তু খেয়ে বসতে পারত যদি প্রতিপক্ষ দলের ফরওয়ার্ড লাইন আপ আরেকটু শক্তিশালী হতো। এই জায়গা থেকে আটলান্টা ইউনাইটেডের জন্য কিন্তু একটা প্রেরণা নেওয়ার সুযোগ আছে। সর্বশেষ দুটো হেড টু হেড লড়াইয়ে তারা কিন্তু ইন্টার মায়ামিকে হারিয়েছে, অর্থাৎ এখানে আটলান্টা সাম্প্রতিক বছরগুলোতে বা সময়গুলোতে ইন্টার মায়ামির জন্য কঠিন একটা প্রতিপক্ষ হিসেবে আছে। যদিও থিয়াগো আলমাদা এ দলটার সুপারস্টার ফুটবলার ছিলেন, বর্তমান সময়ে এমএলএসে নেই। তারপরও বেশ কয়েকজন ফুটবলার যেমন সেন্টার ফরওয়ার্ড হিসেবে যে রিওস রয়েছেন, অনেকটা রাইট উইঙ্গার বা রাইট মিডফিল্ডার হিসেবে যে প্লেয়ারটা খেলেন লভ জানিটজে, নামটা অনেকটা এমন। অপর প্রান্তে থাকা সিলভা, মিডফিল্ডে ফরচুন, ডিফেন্সে গ্রেগারসন, লেনন, এরা কিন্তু নিজেদের দিনে ইন্টার মায়ামিকে ফ্রাস্ট্রেট করতে পারে। বিশেষ করে ইন্টার মায়ামির দুর্বল এই ডিফেন্সের একটা সুযোগ নিশ্চিত করে আটলান্টা নিতে চাইবে। তবে সেটা যাই হোক, ইন্টার মায়ামির জন্য আরও একটা জয় তুলে নিয়ে ওই সাপোর্টার শিল্ড ট্রফিটা ক্লেম করার বা সেটার পথে এগিয়ে যাওয়ার আরও একটা সুযোগ, আমাদের জন্য সুযোগ লিও মেসি ম্যাজিকটা আরও একবার এনজয় করার, সেটাই করার চেষ্টা করব। অধীর আগ্রহ অপেক্ষা করছি। ধন্যবাদ সবাইকে।